যুদ্ধবিরতি চললেও প্রথম দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সাথে দ্বিতীয় দফা আলোচনাও দেখেনি আলোর মুখ। আলোচনার অচলাবস্থা কোন পর্যায়ে আছে সে সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তিনি ও তার প্রশাসনের দু-একজন বাদে সে বিষয়ে কেউ কিছু জানে না। আমিও আরও দু-একজন ছাড়া আর কেউই জানে না আলোচনায় কি হচ্ছে। আমাদের একটি সমস্যা হচ্ছে, কারণ ইরানের নেতা আসলে কারা তা কেউ নিশ্চিতভাবে জানে না। এটি বড় সমস্যা। এরপরও ইরান চুক্তি করতে মরিয়া। ইরানকে চুক্তিতে বাধ্য করতে ট্রাম্পের হুমকি, যুদ্ধ আবারও শুরু হতে পারে। ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না বলে আবারও উল্লেখ করেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু করা প্রয়োজন হতে পারে। আমার মনে হয় না আমাদের এটির প্রয়োজন আছে, আবার প্রয়োজন হতেও পারে। এদিকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে ইরান তার অর্জনকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনি। জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেয়া বার্তায় তিনি এমনটা উল্লেখ করেন। জাতীয় সম্পদ হিসেবে দেশের ভেতরে ও বাইরে থাকা ৯০ মিলিয়ন ইরানি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রক্ষা করবে। তারা যেভাবে তাদের স্থল, সমুদ্র ও আকাশসীমা রক্ষা করে, ঠিক সেভাবেই এগুলোকেও রক্ষা করবে। পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত ও এই জলপথ শত্রুদের অপব্যবহার নির্মূল করবে ইরান। মার্কিন নৌ অবরোধের বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্তব্য, এটি অসহনীয়। ইরানের সহনশীলতা ও আপোষ বিশ্ব দেখেছে। নৌ অবরোধের আড়ালে যা করা হচ্ছে তা এমন এক জাতির বিরুদ্ধে সামরিক অভিযানেরই সম্প্রসারণ, যারা তাদের প্রতিরোধ ও স্বাধীনতার জন্য মূল্য দিচ্ছে। এই দমনমূলক নীতির ধারাবাহিকতা অসহনীয়। এমন পাল্টাপাল্টি উত্তপ্ত বক্তব্যের মধ্যেই তেহরানের আকাশে ছোট বিমান ও গোয়েন্দা ড্রোন শনাক্ত করে তা মোকাবিলা করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে যে কোনো মার্কিন হামলার জবাব দীর্ঘ ও বেদনাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। নূর মোহাম্মদ, স্টার নিউজ।